গত কয়েকদিন ধরে রাজ্য উত্তপ্ত ট্যাপ কেলেঙ্কারি নিয়ে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে একের পর এক কেলেঙ্কারির অভিযোগ উঠে আসছে। এতদিন পর্যন্ত মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। শুক্রবার উত্তরবঙ্গ থেকে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে ট্যাপ তদন্তে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। ট্যাপ নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। যারা টাকা পাননি তাদের টাকা রাজ্য সরকার দিয়ে দেবে, প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি, সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে, এবং ক্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। তদন্তকারীরা এই ট্যাবের টাকার সঙ্গে যুক্তদের ফ্লো চার্ট তৈরি করেছে। সেই ফ্লো চার্ট অনুযায়ী একদম নিচের ধাপে রয়েছে পড়ুয়ারা, উপরের ধাপে স্কুল কর্তৃপক্ষ, তারপর স্কুল পরিদর্শক, তার মাথায় শিক্ষা দপ্তর, এরপর অর্থ দপ্তর, সব থেকে উপরে ট্রেজারি। এর বাইরে থাকা কারোর পক্ষে সরকারি পোর্টালে ঢোকার অ্যাক্সেস পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন এদেরই মধ্যে কেউ। এ কারণেই বিরোধীরা দাবি করছেন ভেতরের কেউ জড়িত রয়েছে দুর্নীতির সঙ্গে। রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির মতো ট্যাব দুর্নীতির চক্র অনেক গভীরে। অভিযোগ অধীর চৌধুরী, শঙ্কর ঘোষদেব। যেমন শিক্ষা দুর্নীতি হয়েছে বাংলায়, যেমন স্বাস্থ্য দুর্নীতি হয়েছে, যেমন রেশন দুর্নীতি হয়েছে, ঠিক একইভাবে এই ট্যাব দুর্নীতিও সংগঠিতভাবেই হয়েছে। সরকারের ভেতরের লোকজন ছাড়া, সরকারি দলের যোগাযোগ ছাড়া, খবরাখবর ছাড়া, সরকারি দলের মদত ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে বলে আমি মনে করি না। বাতাস, পরিবেশ, বায়ু সবই দুর্নীতিতে ভরা। দুর্নীতির দূষণ সর্বত্র ছড়িয়ে আছে। ফলে ট্যাবের দুর্নীতি হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়, বরঞ্চ এই প্রশ্ন তো উঠবে যে পোর্টালের মাধ্যমে এই জিনিসটি করা হয়, সেই পোর্টালের সিকিউরিটি সিস্টেম এতটা দুর্বল কি করে যে সেইটাকে ব্যবহার করে ছাত্রদের অ্যাকাউন্টের টাকা, তাদের ডিটেইলস অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে। চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর ক্ষতিপূরণের ঘোষণা করেছিল সরকার। এবারও টাকা ফেরত দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা বলছেন দুর্নীতিতে লাভবান হয়েছেন একটা অংশ, তাদের অপরাধের দায় কেন বহন করতে হবে সাধারণ মানুষকে? জনগণের করের টাকা দিয়ে দুর্নীতির ক্ষতিপূরণ কি হয়েই চলবে? নিউজ টাইম।